আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আপনি কি কখনো গভীর রাতে চুপচাপ কেঁদেছেন? মনে হয়েছে সব আছে তবুও শান্তি নেই? শীতের এই ঠান্ডা দিনে কি আপনার ঘরের ভেতর এমন কিছু আছে যা অজান্তেই আপনার সুখ কেড়ে নিচ্ছে? আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না শোনেন, তাহলে হয়তো এমন একটি সত্য আপনি মিস করবেন, যার কারণে অনেক নারী সারা জীবন চোখের পানি ঝরিয়েই চলে যায়। প্রিয় বোন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ 11 নম্বর আয়াত। এই আয়াতটা শুধু বড় কোনো পাপের কথা বলে না, এটা বলে ঘরের ভেতরের ছোট ছোট ভুল নিয়েও। বিশেষ করে শীতকালে যখন নারীরা বেশি সময় ঘরে থাকে, তখন কিছু জিনিস ঘরে থাকা মানে রহমতের দরজা বন্ধ হয়ে যাওয়া। আজ আমরা কথা বলবো শীতকালে মহিলারা ঘর থেকে যে দুইটি জিনিস সরিয়ে না ফেললে কান্না যেন নিত্যসঙ্গী হয়ে যায়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরের পরিবেশ, পোশাক, ব্যবহার সবকিছুর ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু আমরা অনেকেই জানি না বা জেনেও অবহেলা করি, আর সেই অবহেলার মূল্য দিতে হয় চোখের পানি দিয়ে। আপনি এখন দেখছেন জান্নাতের আলো, একটি চ্যানেল যেখানে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনের গোপন সত্যগুলো তুলে ধরি, যেন আপনার জীবন অন্ধকার থেকে আলোর পথে আসে। প্রিয় বোন, যদি আপনার মনে হয় এই ভিডিওটা অন্তত একজন নারীর জীবন বদলাতে পারে, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন। আজকের এই ভিডিওর লাইক টার্গেট 1000 লাইক। আপনার একটা লাইক কারো চোখের কান্না থামাতে পারে, ভেবে দেখেছেন? ভিডিওটা ছেড়ে যাবেন না। পরের অংশে আমরা প্রথম সেই জিনিসটির কথা বলবো যা শীতকালে ঘরে থাকলে ফেরেশতারা পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়। প্রিয় বোন, এখন মন দিয়ে শুনুন। শীতকালে ঘর থেকে যে প্রথম জিনিসটি অবশ্যই সরিয়ে ফেলতে হবে, তা হলো হারাম ও অশালীন পোশাক। অনেকেই বলেন, ঘরের ভেতর তো কেউ দেখছে না। কিন্তু বোন, আপনি কি ভুলে গেছেন আল্লাহ সব সময় দেখছেন? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, হে নবী, আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর 31। শীতকালে নারীরা ঘরে ঢিলেঢালা না হয়ে বরং আরও বেশি এমন পোশাক পরেন যা শরীরের গঠন স্পষ্ট করে দেয়। টাইট সোয়েটার, পাতলা নাইট ড্রেস, শর্ট জামা, এসব পোশাক শুধু বাহিরের জন্য হারাম নয়, ঘরের ভেতরেও আত্মার জন্য ক্ষতিকর। কারণ যখন ঘরে হারাম পোশাক থাকে, তখন লজ্জাবোধ ধীরে ধীরে মারা যায়, আর লজ্জা চলে গেলে দোয়ার বরকত উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি অংশ। বুখারী ও মুসলিম। বোন, ঘরে যদি এমন পোশাক থাকে যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, তাহলে সেই ঘরে শান্তি থাকবে কিভাবে? অনেক নারীর অকারণ কান্না, স্বামী স্ত্রীর অশান্তি, মনের ভার সব কিছু শুরু হয় এই ছোট অবহেলা থেকে। আজই সিদ্ধান্ত নিন, এই শীতে ঘর থেকে সেই পোশাক সরিয়ে ফেলবেন যেগুলো আল্লাহ পছন্দ করেন না। কারণ আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে এই কান্না থামবে না। প্রিয় বোন, এবার শুনুন সেই দ্বিতীয় ভয়ঙ্কর জিনিসটির কথা, যা শীতকালে অনেক নারীর ঘরে নীরবে কান্না ডেকে আনে। আর সেটা হলো হারাম ছবি, নাটক, সিরিজ ও গান ভরা মোবাইল বা টিভির পরিবেশ। শীতের দিনে ঠান্ডার অজুহাতে ঘন্টার পর ঘন্টা মোবাইলে নাটক, সিরিজ, রিলস, গান এসব চলতেই থাকে। অথচ আপনি কি জানেন, যে ঘরে আল্লাহর অবাধ্যতা হয় সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। বুখারী। বোন, এই ছবি শুধু দেয়ালে টাঙানো ছবিই নয়, আজকের যুগে মোবাইলের ভেতরের অশ্লীল ভিডিও, হারাম দৃশ্য এর অন্তর্ভুক্ত। এগুলো চোখ দিয়ে ঢুকে সরাসরি হৃদয় নষ্ট করে দেয়। তারপর আপনি নামাজে দাঁড়ালে মন বসে না, দোয়া করলে কান্না আসে কিন্তু শান্তি আসে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই চোখ, কান ও হৃদয় এসবের প্রতিটার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইসরা 36। অনেক নারী বলেন, আমি কিচ্ছু চাই না, শুধু শান্তি চাই। কিন্তু বোন, ঘরে যদি হারাম দৃশ্য আর দান বাজে, তাহলে সেই শান্তি আসবে কোথা থেকে? এই শীতে যদি সত্যিই কান্না থামাতে চান, তাহলে আজই ঘর থেকে হারাম কন্টেন্ট দূর করুন। মনে রাখবেন, এই কান্না আল্লাহর জন্য না হলে একদিন এই কান্নাই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। প্রিয় বোন, আপনি কি জানেন
এই দুইটি জিনিস ঘরে থাকলে ধীরে ধীরে কি ভয়ঙ্কর ক্ষতি শুরু হয় শুরুতে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু একদিন দেখবেন নামাজে মন বসে না, দোয়া করলে কান্না আসে কিন্তু সান্ত্বনা আসে না। হারাম পোশাক ও হারাম দৃশ্য এই দুটো একসাথে থাকলে হৃদয় শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অতঃপর তাদের অন্তর কঠিন হয়ে গেল পাথরের মতো, বরং তার থেকেও কঠিন। সূরা বাকারা ৭৪। বোন, যখন অন্তর কঠিন হয় তখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যায়, অল্প কথায় রাগ আসে, সন্তানদের উপর ধৈর্য থাকে না। অনেক নারী বলেন, আমি বুঝতে পারি না কেন এমন হচ্ছে। আসলে কারণটা লুকিয়ে থাকে ঘরের ভেতরেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ যখন করা হয় তখন হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। শীতকালে এই গুনাহগুলো আরও বেড়ে যায়, কারণ বাইরে যাওয়া কম, একা সময় বেশি, আর সেই একা সময়ে শয়তান সবচেয়ে বেশি কাজ করে। তারপর আপনি রাতের বেলায় কাঁদেন, কিন্তু সেই কান্না আল্লাহর কাছে উঠতে দেরি হয়। আজ যদি সচেতন না হন তাহলে এই কান্না শীতে নয়, সারা জীবনেই আপনার সঙ্গী হয়ে থাকবে। প্রিয় বোন, এখন প্রশ্ন হলো, এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি? আল্লাহ কি আমাদের শুধু ভয় দেখিয়েছেন? না, আল্লাহর দয়া এখানেই, তিনি পথও দেখিয়েছেন। প্রথমত, শীতকালে আপনার ঘর থেকে হারাম পোশাকগুলো সরিয়ে ফেলুন। এমন পোশাক রাখুন যা আপনাকে আল্লাহর সামনে লজ্জিত না করে। ঢিলে ঢালা পর্দাশীল পোশাক শুধু বাহিরের জন্য নয়, ঘরের ভেতরেও অন্তরের পবিত্রতা রক্ষা করে। দ্বিতীয়ত, আপনার ঘরের পরিবেশ বদলান। মোবাইল, টিভিতে যদি হারাম কন্টেন্ট থাকে, আজই সেগুলো ডিলিট করুন। তার জায়গায় কোরআনের তিলাওয়াত চালু করুন, ইসলামিক বয়ান শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সে ঘর আসমানের ফেরেশতাদের কাছে উজ্জ্বল হয়ে ওঠে। মুসলিম। মর্মার্থ। বোন, আপনি অবাক হবেন, মাত্র কয়েকদিনের মধ্যেই দেখবেন নামাজে মন বসছে, বুক হালকা লাগছে, চোখের কান্না ধীরে ধীরে দোয়ায় রূপ নিচ্ছে। মনে রাখবেন, আল্লাহ আপনার কান্না পছন্দ করেন যদি সেই কান্না তার জন্য হয়। আর ঘর যখন পবিত্র হয় তখন সেই কান্না আর অভিশাপ নয়, রহমতে পরিণত হয়। শেষ অংশে আমি আপনাকে এমন একটি দোয়া বলবো যা শীতের এই রাতে হাজারো নারীর চোখের পানি মুছে দিয়েছে। প্রিয় বোন, আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, নিজের জীবনে নামানোর জন্য। শীতের এই নীরব রাতগুলোতে আপনি যে কান্না করেন, আল্লাহ তা দেখেন। কিন্তু প্রশ্ন হলো, সেই কান্নার পথে কি বাধা হয়ে দাঁড়িয়ে আছে আপনার নিজের ঘর? একবার ভাবুন, আপনি নামাজে দাঁড়িয়ে কাঁদছেন, আর আপনার ঘরের ভেতরেই এমন কিছু আছে যা আল্লাহ অপছন্দ করেন। তাহলে সেই কান্না কিভাবে দ্রুত কবুল হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করেন। মুসলিম। মর্মার্থ। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন এই শীত থেকেই ঘরকে পবিত্র করবেন, হারাম পোশাক ও হারাম দৃশ্য দূর করবেন, তাহলে ইনশাআল্লাহ এই কান্না আর দীর্ঘ হবে না, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না। চলুন একটি ছোট দোয়া করি। হে আল্লাহ, আমার ঘরকে রহমতের ঘর বানিয়ে দাও, আমার চোখের কান্নাকে দোয়ায় পরিণত করো। যে ভুলগুলো অজান্তে করেছি তুমি ক্ষমা করে দাও। আমাকে এমন নারী বানাও যাকে দেখে ফেরেশতারা দোয়া করে। আমিন। প্রিয় বোন, যদি আজকের এই ভিডিও আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে কমেন্টে শুধু লিখুন, ইনশাল্লাহ আমি বদলাবো। আর ভিডিওটা শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারেই কারো সারা জীবনের কান্না থেমে যাবে।